অনেক খারাপ লাগতেছে ব্যারিস্টার সুমন বাইরে নাকি হেডায় হুমকি দিছে যে মাইরা লাইতো। আর কত দুর্নীতি চলতো বাংলাদেশও। এই বাংলাদেশটারে দুর্নীতির আখড়া বানাইতে বানাইতে আজকে এই পর্যন্ত নিছুন বাংলাদেশটারে একবারে রসার্তল করছুন। হেরে বেটার দোষ কিতা? এ বেটার তো আমি কোনো দোষ দেখি না। বেটার দোষ এটুই অসহায় মানুষের সহায়তা করে, গরিব দুঃখীর পাশে দাঁড়ায় এবং উচিত কথা হয়। উচিত কথা হওয়ানে আজকে বেটার পিছুটা এই শত্রুতা মানে আরম্ভ হয়েছে। আচ্ছা ভাবতে অবাক লাগে যে যে মানুষটাই বাংলাদেশের মাঝে দাঁড়ায়, মাথা উঁচু করে দাঁড়াইতে চায়, এটারই নিচা করিলেন, এটারই গায়েব করিলেন, এটারই নাই করিলেন। মেজর সিনহার মতন একটা বীর পুরুষ আছে এখন বাংলাদেশে, তারে শহীদ করে ফেলাইছুন। এখন ব্যারিস্টার সুমনের পিছনে লাগছুন। মানে এই বাংলাদেশটারে চাইতে হেরা আর্থের মুঠোনীতি দুর্নীতিবাজের। এই বেচারা গরিব দুঃখের মানুষের পাশে দাঁড়ায়, এই যে অন্যায়ের বিরুদ্ধে কত হতা হয়। এমন একটা মানুষ আছে এরকম বাংলাদেশে বর্তমানে, যে অন্যায়ের বিরুদ্ধে এরকমভাবে হতা হয় আর ন্যায়ের পক্ষে দাঁড়ায়। যে কোনো জায়গা তো অন্যায় হইলে বেড়া গিয়া হাজির হয়। এই বেড়ারে আজকে উমকি দামকি দেওয়া হয় মারার লাগিয়া। একজন 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 ঘুরে বেটা মানুষের পাশে দাঁড়াইছে। কই বেটার পিছিয়ে তো আজকে এইসব মতন লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইতে আসছিল। সারা বাংলাদেশের মানুষ আজকে প্রতিবাদ করতেছিল, তীব্র নিন্দা জানাইতে আসছিল বেটার পক্ষে। আমরা আসলে মানিক রতন চিনি না, যদি চিনতাম তাহলে আজকে এই অবস্থা হইল না। এই দেশটারে হাইছুন এটা হরতে হরতে, এই দুর্নীতি হরতে হরতে। যে মানুষটা ভালো মানুষের মতন চলতে চায় এরই বাধা দেওয়া পড়ে। যে মানুষটা মানুষের পাশে দাঁড়াইতে চায়, একটু দেশটার একটু উন্নতির দিকে নিয়ে যাইতে চায়, এটারই মানে গায়েব করিলেন, এটারই সাইন মাইরা লাইতিয়া হাইটা লাইতিয়া। এটাই চলে বাংলাদেশে বর্তমানে।